মনে রাখো, আল্লাহর নজর থেকে কেউ যদি, আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে, তারে আর কেউ খবর নেয় না। তুই মনে কর, কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি, অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে, ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারেনি, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে, যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে, সবাই পাঠাইছে। উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবে না। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অহন কই ফুস্টা রেডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য হলো এই কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে, তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না, নাম নিশানা থাকে। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে না। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে, এটা বারবার বলছে আল্লাহ বলছে, বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না। আমি যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব। তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা এটা। চলেন আর অল্প একটু সময়, এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা। নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রসুল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিছেন। স্বচক্ষে নবী আল্লাহকে স্বচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি? মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম আর এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছেন। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান ঊর্ধ্বে। প্রথম জিব্রাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, অত্যন্ত বরকতময় জমিন। এই বরকতময় ভূমি মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবাঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবাঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবাঘর, এই কাবাঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবাঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে। ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে। বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। তিনি একজনই, তিনি আমাদের রসুল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকি।
এরপরে বাকিরা। এই জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন তো সেটা আমি বলতেছি। আগে ঘটনার যেই প্রথম অংশ, অর্থাৎ জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা সেই মহান আল্লাহ, বড় বেশি পবিত্রতম, যিনি তার বান্দা প্রিয় রসুলকে নিয়ে গেছেন রাত্রিবেলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ? মসজিদে আকসা। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ, মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রসুলকে কেন মেরাজ করাইলেন, কেন করাইলেন আপনি, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরতের কোটি কোটি নিদর্শন জমিনে আসমানে আরশ পর্যন্ত আমার সমস্ত কুদরতের নিদর্শন বন্ধুকে সচক্ষে দেখাবার জন্য আমি নিয়ে গেছি। বন্ধুকে আমি অগণিত নিদর্শন দেখাইছি। আবার ওই মসজিদের কাছেও মসজিদে আকসা, সেখানেও আমার কুদরতের অগণিত নিদর্শন আছে। মানে পুরা সফরটাতেই আমি আল্লাহ তাআলা আমার রসুলকে অগণিত নিদর্শন দেখিয়েছি, এই জন্য নিয়ে গেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুনে এই দেখেন আল্লাহ তাআলা বলেন আমার রসুলের মেরাজের ঘটনা শুইনা তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর গ্রহণ করেছ, কে বর্জন করেছ, কে টিটকারি করছো, আমি সবটা আমি আল্লাহ শুনেছি, শুনতেছি, এবং আমি আল্লাহ সচক্ষে দেখি। আমি সামি, আমি শুনি, আমি বসির, আমি দেখি। এত বড় বন্ধুকে পেয়ে, এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদাররাই বা কি করলা, নাফরমানরাই বা কি করলা? আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। অতএব প্রিয় বন্ধু, এবার শুনেন, পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না এত রাত। আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়। আমি ঘটনা পুরা শুনাইতে চাচ্ছি না, আমি শুধু 2-3টা ছোট্ট ছোট্ট কথা মেরাজের ঘটনার থেকে বলতে চাই। এক নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন। এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক মানসিক সর্বদিকে নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাস, মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই। 10 বছর পরে নবীজির বয়স হয়েছে 50, মানে 40 বছর বয়সে শুরু হয়েছে। তাহলে আরো 10 বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল? 50। আর নবুয়তের বছর কত? 10। নবুয়তের সময় পার হইল কত? দাওয়াতের টাইম গেল কয় বছর? 10 বছর। এই 10 বছর পরে নবীজির বয়স যখন 50, তখন নবীজির 2 জন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছেন। একজন চাচা আবু তালেব, আরেকজন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব কাছাকাছি, 1 সপ্তাহের ব্যবধান, 5 থেকে 7 দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন, স্ত্রীও মারা গেছেন।
ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে, ওনাদের দুইজনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় দিছে। আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কা ছেড়ে, মক্কার থেকে পার্শ্ববর্তী তায়েফ, এই 10তম বছরের পরে 11তম বছরে নবীজি তায়েফ গেছে। তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ 1.5 মাস পর্যন্ত, কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করে না, নবীজির কথাটাকে গ্রহণ করে না, বরঞ্চ সবাই দূর দূর করে তাড়ায় দিছে। এমনকি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, যত মারো পাথর মেরে তারে বের করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে, সারা দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরছে। নবীজির সাথে যেই সাহাবী ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আল্লাহর কসম, সেদিন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা পা মোবারকের সাথে এইভাবে লাইগা গেছে, আমি যায়েদ কোনোভাবেই জুতা মোবারক খুলতে পারতেছিলাম, এত রক্ত ঝরছে নবীজি। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুরের বাগানে তায়েফ থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিছে। রাত গভীরে আল্লাহ নবী, আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুব কাঁদছেন রাত্রে, ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি, আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছে। মাওলা, লম্বা একটা দোয়া আছে হাদিসে, আমরা পড়ছি এটা। এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে, আল্লাহ, আপনি আমারে কেমন উম্মত দিলেন, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল। আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন, আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন, যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল না, এভাবে পাথর মারল। এভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে, দেখেন একটা কথা ওই হাদিসে আছে, ওই দোয়ার মধ্যে নবী একটা কথা বলছে, তবে আল্লাহ, মনের কষ্ট যাই তা বললাম, তবে আমার একটাই কথা, যদি আপনি আসমানওয়ালা মালিক আমার, আপনি যদি ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই মাওলা, যদি আপনি আমার উপরে নারাজ না হন, আপনি যদি বলেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হন নাই, আপনি খুশি আছেন, তো আল্লাহ কসম, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমার কোনো চিন্তা করি না, আপনি রাজি থাকলেই আমার চলবে। এই কথাটা নবী বলছে যে মাওলা, আপনি নারাজ হইয়েন না, আপনি আমার উপরে রাজি থাকেন, আমি বলবো, আমি দাওয়াত দিবই, আমি বলেই যাব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে। এই দেখেন ছেলেরা, বাপ, তোমরাও শোনো, এই যখন নবীজি এই রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে আসছে, এই 11তম বছর, 51 বছর নবীজির বয়স, এই তখন মক্কাবাসী এত বেশি বিদ্রুপ করছে নবীজিরে, রাত দিন টিটকারি করতে লাগছে, হায় মুহাম্মদ, তুমি শুনলাম তোমারে আল্লাহ বলে অনেক ভালোবাসে, তোমারে অনেক মর্যাদা দিব, তোমার অনেক সম্মান, কত কথাই তো তুমি কইলা, কত কিছুই তো শুনাইলা আমাগরে, কই আজকে আমরাও তোমারে তাড়ায় দিলাম, তায়েফে গেলা, সেখানের তারাও তোমারে তাড়াইয়া দিল, এমন কি ছোট ছোট বাচ্চারা তোমারে পাথর মারে, তো তোমার সম্মান কই, আর তোমার আল্লাহ কই, কই তোমার মর্যাদা, কই তোমার সম্মান? চিন্তা করে দেখেন। আচ্ছা, এই কথাটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাটার মধ্যে কেমন কষ্টটা লাগছে, একবার দুইবার না, পথে ঘাটে বলতে লাগছে যে হায় মুহাম্মদ, তোমার ইজ্জত কোথায়, সম্মান কোথায়, তোমার আল্লাহ তোমারে কই মর্যাদা দিল, তোমার বাচ্চারা পর্যন্ত পাথর মারে। এই তখন আল্লাহ তাআলা এই ঘটনার পরে তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন মক্কাবাসী এইভাবে বিদ্রুপ করতে লাগছে, তখন আল্লাহ একদিন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো।
বন্ধু আমার অনেক দিন কষ্ট সইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমি বন্ধুর চোখের পানি দেখছি। যাও আজ আমি বন্ধুকে সম্মান দেব, গোটা পৃথিবীবাসীকে দেখায় দেব আমার বন্ধুর ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, আজ দেখায় দেব। এই জিব্রাইলকে পাঠাইয়া জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে নিয়ে গেছে, নিয়ে বলছে পৃথিবীবাসী এবার দেখো প্রিয়জনের সম্মান কি। আমার জন্য যে কোরবানি করে, আমার জন্য যে ত্যাগ স্বীকার করে, আমার জন্য যে মানুষের মন্দ কথা শুনে, আমার জন্য যে জুলুমের শিকার হয়, আমি তাকে কোথায় নিয়ে আসছি দেখো। এই তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, কারণ এর চাইতে ঊর্ধ্বে কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টি উঠতে পারে না, পারেও নাই, পারবেও না, পারবেও। তাহলে আমরা এই কথার দ্বারা কি বুঝলাম? আমি সবাইকে এতটুকু বলতে চাই, বাবারাও মেরাজের এই ঘটনার থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই প্রেক্ষাপট থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, এমনকি নিজের স্ত্রী, সন্তান, পরিবারকেও আখিরাত, নামাজ, আল্লাহর দিকে ফিরাইবার জন্য জীবনের যত লজ্জাই পাইতে হয়, যত কষ্টই করতে হয়, খোদার কসম একজন মুমিন যদি সেটা করে, আল্লাহর কসম সে লজ্জিত হবে না। একদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করবে। আজকে আপনারা অনেক বাবারা আছেন, আপনারা 2 বার 10 বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন, আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। আহা, মুসলমানের বাপ বাইচা আছে, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার বাপ জীবিত, তার মা জীবিত। আহ, এই বাবার গায়ে সহে কেমনে? এই বাবা ভাত খায় কেমনে? কোনো দিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না, কোনো দিন পড়ে না। 365 দিনের 1 বছরে আহারে মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, কেমনে রাত এদের ভোর হয়, কেমনে ভোর হয়। কোনো বাবা যদি সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি কেন তাকে ফেরাবো না? আমার জীবনের আর কি অর্থ আছে? আরে আমি কার জন্য খাট বানাই, কার জন্য ঘর করি, কার জন্য বাজার করি? এই দুশ্মনের জন্য বাজার করে লাভ কি? এই দুশ্মন তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রাসূলের দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন। তো জমিনের সবচেয়ে নিকৃষ্ট যেই কপালে সেজদা নাই, হয়তো মানুষের কোনো কাতারে পড়ে না, কোনোভাবেই ওই মানুষও না, জানোয়ারও না। জানেন, বেনামাজি মানুষও না, জানোয়ারও না, এতে মানুষও না, ছাগলও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। বলতে হেতে কিতা, হেতে হেতে কইতে পারবো, হেতে কিতা, আমি কিতে কম, আমি কোনটার লগে মিলাই পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। কেন বললাম? মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। কি আল্লাহ বলে নাই এ কথা? তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না। আবার জানোয়ার বলবেন কেমনে? তারে আমনে যদি কুকুরও কন, কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই। আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে? তো আল্লাহকে সে বলবে, কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইলো কেন, আমারে আমার লগে তুলনা দিল কেন? বেনামাজি রে, আমারে তো আমনে সেজদা দিতে বলেন নাই, ওরে বলছেন তো আমার লগে মিলল কই? ওরে বলার পরে সে দেয় না, আমারও তো বলেন নাই, আমি সেজদা দিব কেন? আর আমার না দেওয়াটা দোষ না, আমারও তো আপনি আদেশ করেন নাই। কিন্তু এই জানোয়াররে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ, এই জানোয়ার দেয় না কেন? এই জন্য মনে রাখো বাত আর বেডি সাউন্ড আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো, আহা শয়তান তোমাগরে
কাম ধরায় দিছে, শুধু চুল ফিরাইবা, মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা, প্যান্টের ডিজাইন বদলাবা। এই শরীর, এই স্বাস্থ্য, যৌবন, পাউডার এবং একটু সাজগোজ, ডিজাইন, ফ্যাশন, এতটুকুর পিছনে এমন সুন্দর সময় হায়াত শেষ করে দিলাম। কিসের পিছনে শেষ করলা বাবা? কিসের পিছনে? প্রিয় ভাই বলো, কেউ কারো দিকে বলো না, তুমি হেতেরে কইও না। একজন আরেকজনরে বললা পারতা না, হাসি দিয়ে আমার কথা উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না বাপ। একদিন দেখবা, একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আজ তো কেউ বলে কম বেশ, আজ তো কিছু ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে, পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নিজাম পৃথিবীর বহু দেশে, কোনো দেশে, অধিকাংশ দেশেই নাই। আমাদের তো তক বলার একটা কি আছে, নিজাম সিস্টেম আছে, চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইটা মেহনত কইরাও মানুষ আবার মাগরিবের পরে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে, এর তো আছে এখনো। একদিন দেখবেন এটাও নাই, একদিন এটাও নাই। দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে, আলেম ওলামা ইসলাম, একটা এরকম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয়নি, সে কইতেও পারতো না কোনোদিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে, কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে। 60 বছর বয়স, 40 বছর বয়স, জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা, একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। আহারে দুর্ভাগ্য রে, আহা, আমার খুব আশ্চর্য মনে হয়, কাঁদি যে হায় রে মুসলমান, এত বোকা কেমনে হইলা রে বাপ, কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইলো না, ছুঁয়ে দেখতেও মন চাইলো না। এটা কি তাবিজের কিতাব? কথা বলেন না, কোরআন শরীফ তাবিজের কিতাব। তাবিজ তো হয় দোহানের মধ্যে, হুজুরদের কাছে আইয়ে তাবিজ, হুজুর একটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে বিপদ আপদ থেকে বাঁচে, বেচা কিনা ভালো হয়, তাবিজ দিত। কাস্টমার বেচার মানে কামাই হাবড়া, আমি তাবিজ দিমু হাবড়া দোয়ানে বেচা কিনা ভালো হইবে, এরপরে এই কামাই রোজগারি দিয়ে হাবড়ার বেড়ি বাজারে বাজারে ঘুরবে, হাবড়ার ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে, আর ওনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচবে, আর আমি তাবিজ দিতাম। এই তো বিবেক, এই তো ইনসাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, আমার মূল বক্তব্য, অনেক উদাহরণ মেরাজের ঘটনা থেকে অনেক কিছু বোঝানো যায়। এই একটা জিনিস বুঝাইলাম যে তোমরা ছেলেরাও বাবা, প্রিয় ভাই, আবারও বলছি, তোমরা আল্লাহর জন্য, নামাজের জন্য ফিরে আসো। এমন জীবন নষ্ট করো না। আমি বললাম কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। একটা জিনিস বুঝার জন্য বলি বাপ, মনে রাখো, আল্লাহর নজর থেকে কেউ যদি, আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে, তারে আর কেউ খবর নেয় না। তুই মনে করো, কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি, অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে, ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড় একটা প্রদেশ, মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে আগুনে ছাই হয়ে গেছে।
আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারে না, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিভানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবে না। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অহন কই পোস্টার রেডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, কই অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য হলো কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না, নাম নিশানা থাকে। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে না। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে, এটা বারবার বলছে আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না, আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব, তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা, এটা মেরাজ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে, তো নবীজি আল্লাহর কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন, মাওলা আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? আমাকে তো আপনি সম্মান দিলেন, আমি খুশি হইলাম, আমার চোখের পানি আপনি মুছে দিলেন, আমার রক্তের চিহ্ন মুছে গেল, আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল, আমি আপনাকে দেখলাম, আমারে আপনার কাছে আনলেন, আমার উম্মতের জন্য কিছু দিবেন? আমি যে আবার দুনিয়ার জমিনে ফিরে যাব, আমার উম্মতকে কি দেব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু গত 10টি বছর 11 বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি, কিন্তু আমি এই 11টি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে, জিব্রাইল রে দিয়া পাঠাই নাই। আমি আল্লাহর আশা ছিল, আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আইনা ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেব, আমি সরাসরি আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য বন্ধু আপনারে আগলায় রাখস। ওই দেখেন এই কয়েকজন ছেলে, দেখেন এই বাবা তোমরা চলে যাও বাপ, এই যে তোমরা এই কয়েকজন শুয়ে লাইছো যে ছেলে, বাবা তুমি চলে যাও বাবা, এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত, তোমার মতো 2 জন ফালতু লোক না বসলেও তো চলতো বাপ, যাও তোমরা উঠে যাও ভাইয়া, এই যে গেঞ্জিওয়ালা ছেলে তুমিও চলে যাও বাবা, তোমারই বলছি পিছে চাও কা, যাও গা আব্বা, কি দরকার কষ্ট করতেছো শুধু শুধু এখানে, কি ভাবছো নিজেরে? হ্যাঁ
কি ভাবছ? মাতবর? হ্যাঁ, মাতবর মনে করে নিজের। না, কেউ কিছু বলেন না, নাই মায়ও কিছু বলে না, বাবাও কিছু বলে না, গ্রামের, সমাজের, দেশের কেউ কিছু বলে না। সবাই ভয়ে কাঁপে। ছেলেপেলেরা স্বাধীনভাবে যা মন চায় তাই। বিবেকহীন হলে কেমন যা হয়। পালাইছে, তাদের হাতে কালেমারও বিজয় হবে। নওজোয়ানের হিম্মত আল্লাহর বড় পছন্দ। নওজোয়ান জাগলে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। কেন নষ্ট হইবা বাপ? অনেকক্ষণ ধরে দেখতেছি আমি, ওরা এই 3-4 জন এখানে দুষ্টামি করতেছে। আরে বিবেকহীন, তুমি চলে যাও নাই তো, আমি তো তোমার জোর করি নাই। এখানে 14-15 বছরেই যদি তোমরা, 16 বছরে যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, আহা বাবা, তো বাকি জীবন কেমনে পার করবা? 18 বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেলো, তো বাকি জীবন কি দেখবা? বিবাহিত স্ত্রী দেখে তো আর মজা পাইতা না। সত্য কথা বললাম, খোলামেলা বললাম। বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম। একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না। এর দূরে বললাম, বিবেক থাকলে ভাইব। হারাম, হারাম তোমার শরীর নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমলনামায় তুলে দিবে। আর যে ব্যক্তি ভিন নারী দেখছে, তো তার চোখের মধ্যে কিয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া। তাহলে দুটোটারই কথা আছে। এক হালাল সন্তান, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান। আমি তো প্রায় বলি, মিয়া আমার ছোট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময়, আমি বলি ওর হাসি, আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে, জগৎ হাসে। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না, এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতই আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবা? আমার বললাম, আমি এই 17, 18, 16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে। এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। চুল দিয়া সুন্দর না বাপ, দয়া করে এই জন্য ভালো হোক, সুন্দর হোক, আখলাক সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমরা মনে রাখতে হবে, তাহলে আমাদের মেরাজ নবীজির ঠিক তারিখ খোঁজা এটা মূল বিষয় না, সবক নেওয়া মূল বিষয়।
তাহলে আমরা সবক নেব, এক, আল্লাহর দ্বীনের জন্য আমার সব কুরবান হোক, তারপর আমি আল্লাহকে নারাজ করব না, বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন। দুই, মেরাজের শ্রেষ্ঠতম হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি, তা আমরা সেটা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ। মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের সেজদা। মেরাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা। মেরাজ মানে জীবনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা, এটা মেরাজ। মেরাজ মানে বিরিয়ানি। হ্যাঁ, হুজুর 12 ডেক করছে, 12 ডেক বিরিয়ানি। বাহ বাহ, কতক্ষণ গান গাইবো, গজল গাইবো, ডোলে লড়ে, বাহ। হ্যাঁ, খালাস খালাস। এরপরে বিরিয়ানি খাইয়া মাশাআল্লাহ মেরাজ পালন করছে। মেরাজ বলে পালন করছে, মেরাজ আবার পালন করে কেমনে? মেরাজ আবার পালন হয় কেমনে? আবার এটা মেরাজ তো সবক নেওয়া, যে নবী আমার কেন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে কি আনলেন। মেরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায়, প্রতি ওয়াক্ত নামাজই তো মেরাজ। তাইলে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেরাজ, প্রতিটা সেজদার মধ্যেই তো মেরাজ। তো আপনি আলগা টোহান কিন্তু আমার ওই যে অনেকে আছে, আপনি দেখবেন সবে বরাত 3-4 দিন আগে জিঙ্গা, হুজুর নামাজটা কোন দিন, নামাজ কোন দিন, ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন, মানে কি নামাজ বুঝছেন না? সবে বরাতারি, সবে বরাতে যে নামাজটা পড়বো এবারে হিটা কোন দিন, ওটা নামাজ টোহায়, নামাজ টোয়াইয়া পায় না, নামাজ আড়াইয়া গেছে দেবীর দাঁড়াতে, নামাজ গেছে গে হেদিকে কসবার হেদিকে, ওটা নামাজ টোয়ায়। নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিন, নামাজ কোন দিন? তো তুমি কি নামাজ টোয়াও, কি নামাজ টোয়াও আবার? এই জন্য দয়া করে আমি বললাম, কোনো একটি দিবস উদযাপন করা, কোনো একটি দিন উদযাপন করা, এটা মূল মাকসাদ না, বরং সবক নেওয়া মূল মাকসাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান রাগ হইও না, যখন যারে যে দূর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি, তুমি ভালো হইলে আমারও লাভ, তোমারও লাভ। তুমি সেজদা দিলে আমারও সওয়াব, তোমারও সওয়াব। তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব, যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলামের। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না, মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না, মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না। ঠিক কিনা? অবস্থা কি হয়? পরিবর্তন। মুসলমানদের অবস্থা, একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার, জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখো।